বললেন যে মসজিদে মন্দিরে সবখানে দলীয়করণ, আজকে খতিব পাওয়া যাচ্ছে না, ইমাম পাওয়া যাচ্ছে না, পুলিশ পাওয়া যাচ্ছে না, কেন? তাদেরকে দিয়ে আপনাকে ভরানো হতো এবং তাদেরকে দিয়ে দলীয়করণ করানো হতো। আজকে যেখানে যান সেখানে শুধু না আমাদের বন্দনা হতো শুধুমাত্র শেখ মুজিবের, আর কোনো বন্দনা ছিল না। শেখ মুজিব শেখ হাসিনা কোনো বন্দনা ছিল না। এবং আপনারা জানেন কোনো আন্দোলন কেউ একা করতে পারে নাই। ৬৯-এর গণ আন্দোলন জাতীয় ঐক্য হয়েছিল বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মুক্তিযুদ্ধের ডাক দেন, যখন স্বাধীনতার ঘোষণা দেন, সমগ্র বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক সবাই ঝাঁপিয়ে পড়ে। এমনকি মহিলারা তাদের স্বামী সন্তানদের এগিয়ে দেয় এবং তারা অনেকে বিড়ম্বনা হয়ে যায়, অত অত্যাচার বন্ধনীয়। এমনকি একইভাবে ৯০ গণ আন্দোলনে ঠিক ছাত্র জনতা এইভাবে সমগ্র জাতীয় ঐক্য করতে হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে এবং তখন একটা জাতীয় ঐক্য হয়েছিল। সেই জাতীয় ঐক্যের কারণে আমরা ৯১ নির্বাচনে তাদের বাংলাদেশের জনগণের হৃদয়ে নয়নে মুড়ি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেন এবং তারপরে তিনি আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আজকে সমগ্র প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠা বলতে কিছু নাই। আজকে যারা সেদিন যারা ১৮ বছর ছিল, তারপর থেকে ৩৬ বছর, অনেকে কিন্তু কেউ ভোট দিতে পারি। আমরা তো ৩ বার ভোট দিতে পারি, আমরা ভোটের অধিকার ছিল না। যে ভোটের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার গঠন হবে। তাই ভাইরা, আমরা জানি আমাদের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা কথা বলার অধিকার, আমাদের প্রত্যাশা হলো সকলের মত প্রকাশের অধিকার, আমাদের প্রত্যাশা হলো বেকার যুবকের কর্মসংস্থান, আমাদের প্রত্যাশা হলো নারী উন্নয়ন, নারীদের ক্ষমতা, আমাদের ছাত্রদের শিক্ষা, ছাত্রদের শুরু করে প্রতিটি প্রত্যাশা আজকে আমাদের মনে হলো। কিন্তু এই গভর্নমেন্টের পক্ষে এত কিছু প্রত্যাশা সম্ভব নয়, কারণ আমরা জানি এগুলো সংস্থা করতে পারে একমাত্র আমাদের যে কোনো নির্বাচিত সরকার। আপনারা দেখেছেন বলেছেন যে একটি যখন সংস্কারের প্রস্তাব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকে যে কথাগুলো আসছে সেগুলি লিখে দিয়েছেন এবং বাকি প্রত্যেকটা সেক্টরে যুবক বেকার যুবক থেকে শুরু করে বিভিন্ন সেক্টর থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে কিভাবে কাজ করলে আমরা এগিয়ে যাব, দেশের মানুষ তার স্বাধীনতা ফিরে পাবে, দেশের মানুষের কর্মসংস্থান হবে এবং পেট ভরে খেতে পারবে। যেহেতু আজকে আমি বক্তব্য আর বাড়াবো না, আমরা শুধু একটা কথাই বলবো, আমরা সবাই আজ ঐক্যবদ্ধ। একটা কথা এখানে বলেছেন, আমরা এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। আজকে ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা রকম ষড়যন্ত্র করছেন এবং তার যে দলবল লুকিয়ে আছে, যে দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামনে রেখেছে, আগলে রেখেছে, তাদেরকে এখনো কিন্তু বের করছে না। একটা কথা বলেছে যে ৬২২ জন ছিল বোধহয় পুলিশের আর্মির অধীনে, এরা কোথায় গেল? এত এমপি, এত মন্ত্রী, অনেককে পার করে দিয়েছে, তারা পার সর্ষের মধ্যে ভূত আছে। আজকে দেখেন পোশাক খাতে আসলে অসুবিধা, এরা কারা করছে? করছে তাদের প্রচুর টাকা, প্রচুর ব্যাংক ষড়যন্ত্রকারীরা। আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা বিশেষ করে আমি বিএনপির কথা বলবো, বিএনপির নেতৃবৃন্দ দীর্ঘদিন কষ্ট করেছে, ১৬টা বছর, আরো কিছুদিন কষ্ট করতে হবে, আরো আন্দোলন চালিয়ে নিতে হবে। আমরা কারোর উপর অত্যাচার করবো না, অন্যায় করবো না। আমরা সকলে রাজনৈতিক সচেতন হই, যে যার যেখানে কর্তব্য, যার যেখানে খান, যে যেখানে থেকে সম্মান দিয়ে বাংলাদেশের যে একটা মূল্যবোধ ছিল, একটা ঐতিহ্য ছিল, বরং যে সম্মান করার সংস্থা, সেটাকে নিয়ে আপনারা কাজ করুন। আর আমাদের এই অন্তর্ভুক্ত সরকারকে বলতে চাই, যে কথাটা বরকতুল্লাহ বলেছেন আমাদের নিয়ে, আপনার নির্বাচনের যতটুকু সময় প্রয়োজন ততটুকু করে সময়ে আপনারা নির্বাচন দেন, তারপরে আসবে জবাবদিহিমূলক সরকার। সেটা সরকারি আসুন না কেন,
আমরা পরীক্ষা করবো, আমরা বলি নাই আমরা ক্ষমতা আসতেই হবে, কিন্তু আমরা জনসমর্থিত বিরাট একটি দল যারা জনকল্যাণে জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ঘরানা সবাই কিন্তু আজকে এবং জনাব তারেক রহমান এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, আপনি দেখেছেন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, যাকে বিদেশে পাঠাবার মতো অবস্থা এখন নাই, তিনি ট্রেনে যেতে পারবেন কিনা সেটুকু চিন্তা করছেন ডাক্তাররা। তাকে তাকে সুস্থ করতে হবে, তাকে আমাকে ফিরিয়ে আনতে হবে। আমাদের দেশ নির্বাচিত জবাবদিহিমূলক প্রতিষ্ঠিত একটি সমাজ হিসাবে, দেশ হিসেবে রাষ্ট্রযন্ত্র চালাবে, এই কথা ব্যক্ত করে আমাদের সবাইকে